গণতন্ত্রের কথা বলে সব লুটে পুটে খাওয়ার নামে হচ্ছে রাজনীতি। রাজনীতি কি চারটিখানি কথা, রাজনীতি মানে রাজনীতি। বোকা মার্কা দেশের লোক, জ্ঞান নাই বুদ্ধি নাই, শুধু ভোটের বেলায় ভোট দিয়ে যায়। এই ভোটের সময় আমরা 50-60 কোটি টাকা ব্যয় করব, পরবর্তীতে ভোটে জেতার পর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করব। আমাদের ছেলেমেয়েরা বিদেশে লাক্সারিয়াস জীবন যাপন করবে, বুঝছো কেরামত? হুজুর, সাথে আমারও কিছু দেন। সারা বোকা সোদা দেশের লোক। দেব দেব, দেখিস না শুনিস না, কোন এক পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল, তোকেও দেব। হুজুর শুনছো, সেই জেলে তুমি তোমার সাথে লাগিয়ে আছো, বুঝছেন? বুঝছিস, খালি ওই চেয়ারটার দরকার, ওই চেয়ারটা। হুজুর, তোমরা যদি এমপি হন, বুঝছেন, তাহলে কিন্তু মুই মেয়র পদে দাঁড়ান, বুঝলেন নাই? তোমরা এমপি মানে মুই মেয়র, আর মুই মেয়র হবার পাইলে, বুঝছেন, তাহলে মুই মোর কোনা করি নেই, বাড়ি গাড়ি সবকিছু আমি করি নেই, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি প্ল্যান করতেছেন? আপনি যদি এমপি হন, সে যদি মেয়র হয়, তা আমি কি লাভের থেকে ফাঁকসারে নাকি? আমার কিছু দিবেন না, আপনার শুধু একাই খাবেন? দেব দেব, তোকে দেব। সামনের নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন তুই করিস, তোকে সেখানে পাশ করিয়ে দেব, তোকেও রাখবো। আমরা সব হামার দলে গুলো ভাগ বাটোয়ারা করে আমরা খামো। কেউ যদি আমার কাগজ বাধা দিবে আসে, ফুটুস করে দিব তার। আমাদের সঙ্গে প্রশাসন আছে না, সাংবাদিকের তারা ভুয়া নিউজ ছাড়াই দেবো। আরে প্রশাসন যারা আছে তারা তো সব পকেটে ছাওয়া পাওয়া, ঠিক আছে? আমরা যে ওদের পকেটের টাকাটা ঢুকেই, ওটাই ওদের ভাগ্য, ঠিক আছে? ওরা তো আমাদের টাকা দিয়ে চলে, তো ওরা আমাদের কথা শুনবে না, কার কথা শুনবে? দেখেন না, তোমার বউগুলো খালি সাজি গুজি বাইরে মারছে। এই ফখরির ছাওয়াপাড়া মাত্র 20-25 হাজার টাকা দামের চাকরি করে, দেখেন না ওদের ফুটেনি, এদের বউ সর ফুটেনি, দেখেন না এদের বউ সর কিরকম ফুটেনি। আমরা করবো অপকর্ম। যারা বাড়াবাড়ি করবে এদেরকে দিয়ে এনকাউন্টার করে দেবো, এনকাউন্টার। কিছু সংবাদ মাধ্যম বানাবো যারা শুধু আমাদের প্রশংসা প্রচার করবে। দেশের লোক তো বোকা চোদা লোক, এরা উপরে যা থাকে তাই বিশ্বাস করে, তাই নিয়ে চিন্তা চিন্তি করে। সেই জন্যই তো সংবাদ মাধ্যম। হুজুর, একটা কথা আছে। কোন কথা? ওই যে ফারুক আছে না, কোন ফারুক? ওই যে ফলকাসার মধ্যে সাবধানের বেটা ফারুক, যে প্রাইভেট করায়। ও, ওদের নাম শুনছি আমি। হুজুর, ওই আমাদের ভালো বিরোধিতা করে, ঠিক আছে? আমাদের ফলগাছার বাজারে আছে না ওই ফারুক, ও সবাই ওকে সাপোর্ট করে, ঠিক আছে? ও থাকতো আমাদের সমস্যা আছে পরবর্তীতে ভবিষ্যতে। এমনও হবে ওই নিজে একদিন ভোটে দাঁড়াবে, শিক্ষিত ছেলে বলে কথা, ওকে সবাই ভোট দিবে, একদিন আপনাকে ঠিকই বাস দিবে। এই ওকে কোলের ফাঁকা জায়গা ডাকি না তো, ওকে একটু ছেড়ে দিতে হবে। আচ্ছা হুজুর, আপনি ওদিকে যান, আমি গিয়ে ফারুককে নিয়ে আসতেছি। চলো। ফারুক, ও তুই এখানে? এই ফারুক, ফারুক, এই যে ফারুক, তুই এখানে? তোকে মোল্লা সাহেব ডাকছে। ও গাছ বাড়িতে ডাকছে, এখন দেখা ওই মোল্লা চামচা না? তুমি চামচান না? ও, সেই চামচা। ও আচ্ছা, কি জন্য আমাকে ডাকতেছে? আমাকে কি দরকার তার? তোমাকে মোল্লা সাহেব ডাকছে, কোন দরকারে তোমার সাথে কথাবার্তা বলবে, ঠিক আছে? এখনই যেতে হবে। এখনই যাওয়া লাগবে? জি, চলেন, আসেন যাই। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমাদেরকে ভালো থাকতে দিচ্ছ আর কই? আমরা তো ভালো থাকতে পারতেছি না তোমার জ্বালায়। আমি আবার কি করলাম? আমরা আর রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, আমরা সব সময় দেশ জনগণের নিয়ে চিন্তা ভাবনা করি, কিভাবে তাদের উন্নয়ন হবে, কিভাবে তাদের পরিবর্তন আনবো, আমরা সব সময় এগুলো নিয়ে ভাবি। আর তুমি আমাদের নামে আজে বাজে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছ, এটা আবার কি করতেছো তুমি? তাহলে এটাই কি আমার দোষ? দোষের কিছু বলতেছি না, হ্যাঁ অবশ্যই দোষ করছো। আমরা রাজনীতিবিদ,
আমরা রাজনীতি করি, মানুষের কিভাবে ভালো মন্দ এটা আমাদের দেখভাল করতে হয়। তুমি আমাদের নামে মানুষের কানে বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছ, রাজনীতিবিদদের নামে তুমি অপবাদ দিচ্ছ। সেটাই তো ভাবেন যে কিভাবে হাজার হাজার কোটি কোটি টাকা নিজের পকেটে নিয়ে আসা যায়, কিভাবে নিজের ছেলে মেয়েদেরকে লাক্সারিয়াস লাইফ লিড করা যায়। আর ভাবেন কিভাবে আপনার ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুট করে নিয়ে যান, সেটাই আপনারা ভাবেন। টাকা আপনারা কোথায় পান? আপনাদের মতো লুচ্চা রাজনীতিবিদরা আছে বলেই আজকে এই বাংলাদেশের এই অবস্থা। আপনাদের মতো লুচ্চা রাজনীতিবিদদের কারণেই আজকে দেশের এই শোচনীয় অবস্থা। মোল্লা সাহেব, আজকের এই শোচনীয় অবস্থা নিজস্ব মিডিয়া তৈরি করে দিয়ে আপনারা সেটা প্রচার করেন। আপনাদের সকল অপকর্ম তারা প্রচার করতে চায় না। যারা এই রকমের সত্য মিডিয়া তৈরি হয় তাদেরকে আপনারা পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে গুম করেন, তাদেরকে শেষ করে দেন। আপনাদের মতো লুচ্চা রাজনীতিবিদদের এইটাই কারণ। আপনাদের মতো লুচ্চা রাজনীতিবিদরা আছেই বলেই আজকের বাংলাদেশের এই অবস্থা। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা নিয়ে বেকার বসে আছে, তারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়ায়। এমন সিস্টেম চালু করেন যে সিস্টেমে তারা তাদের জীবনটাকে তছন বিতছন করে দিচ্ছে আপনাদের মতো লুচ্চা রাজনীতিবিদদের কারণে। একটু ভাবেন তো দেখি মোল্লা সাহেব, ওই যে উপরে যিনি সৃষ্টিকর্তা আছেন না, তিনি কি আমেরিকা, ফ্রান্স, লন্ডন, হল্যান্ড এগুলো কি আগে সৃষ্টি করেছেন? না মোল্লা সাহেব, না, এগুলো আগে সৃষ্টি করেননি, এগুলো একসাথে সৃষ্টি করেছেন। কারণ তারা আজকে উন্নত হয়েছে, তাদের দেশের রাজনীতিবিদদের উন্নত ধরনের চিন্তাধারার কারণে আজকে তারা সুখ শান্তিতে সমৃদ্ধি বৃদ্ধি করেছে। তাদের দেশে চাকরির জন্য হাজার হাজার দরখাস্ত পড়ে না, তারা চাকরি দেওয়ার জন্য ছেলেমেয়েদেরকে খোঁজে, কিন্তু তারা চাকরি করে না। তারা আইকিউ তৈরি করেছে। আজকে দেখেন ফেসবুক, ইউটিউব, টুইটার, বড় বড় দামি দামি জিনিসগুলো তৈরি করে তারা কোটি কোটি টাকা তৈরি করতেছে। আপনার আমার এই বাংলাদেশ থেকে তারা কোটি কোটি টাকা নিয়ে গেছেন। আর আপনারা রাজনীতিবিদরা কি করেছেন? এই দেশের টাকা নিয়ে গিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছেন, লন্ডনে বেগম পাড়া তৈরি করেছেন। এগুলো কাদের টাকা রাজনীতিবিদ জানেন? আপনাদের মতো লুচ্চা রাজনীতিবিদদের কারণেই আজকে এই বাংলাদেশের এই অবস্থা। আজকে আমরা উচ্চ শিক্ষা নিয়ে বেকার বসে আছি, বেকার বসে আছি। যারা আমাদেরকে নিয়ে আজকে আপনারা আমাদেরকে নিয়ে লাঞ্ছিত করেন, লাঞ্ছনার শিকার বানিয়েছেন, রাজনীতিবিদ শিকার বানিয়েছেন। আপনাদের মতো লুচ্চা রাজনীতিবিদদের কারণে আজকে বাংলাদেশ গরিব হয়ে আছে, আজকে বাংলাদেশ হতদরিদ্র হয়ে আছে। আমরা কি পারি না রাজনীতিবিদ? আমরা কি পারি না এদেশের সব মানুষকে নিয়ে একসাথে দেশের উন্নতি করতে? তাহলে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কি বলেন, আপনি বলেন? হ্যাঁ ফারুক, তুমি ঠিক কথা বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমরা রাজনীতিবিদ, আমার রাজনীতিবিদরা যদি নিজের আখের গোছানোর চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে যদি সঠিকভাবে জনগণের জন্য কাজ করতে পারি, তাহলে আমার দেশে জনগণ আর বেকার থাকবে না, স্টুডেন্টরা বাইরে যাবে না, তারা না খায় মরবে না, তারা সন্ত্রাস চাঁদাবাজি হবে না, সকলের চাকরির ব্যবস্থা হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কিভাবে আমার এই বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত দেশ গড়তে পারি। আজকে আমরা শপথ নেই, আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল, উন্নত থেকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে পারি, আমার দেশের জন্য বেকার সমস্যা না থাকে। হ্যাঁ, ঠিক বলছেন রাজনীতিবিদ। চলেন আমরা সবাই আমাদের দেশ সুন্দরভাবে গড়ে তুলি, সুন্দরভাবে গড়ে তুলি।